প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়ে বসেছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, এখন কোন দলের সাথে আলোচনা চলছে এবং যারা আলোচনা করলেন তারা এই সরকারের কাছে কি প্রত্যাশা করেছেন? দেখুন, সবশেষ প্রধান উপদেষ্টার সাথে যাদের বৈঠকটি হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশ জাসদ নামে একটি রাজনৈতিক দলের সাথে। তার সাথে কয়েকজন নেতা কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, সেই বৈঠকটি চলছে। এর কিছুক্ষণ আগে 12 দলীয় জোট তারা বৈঠক করে এসছেন, তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা এখন তার কাছে জানার চেষ্টা করব যে তাদের সাথে কি কথা হয়েছে এবং উপদেষ্টা কি বলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম এবং আজ এই মুহূর্তে দেশের বুকে বিরাজমান যে রাজনৈতিক অর্থনৈতিক সর্বগ্রাসী সংকট, সেই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সমন্বিতভাবে কিভাবে সামনে অগ্রসর হতে পারি সেই সম্পর্কে বিশদ আলাপ আলোচনা আমরা করেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর সকলকে এই মর্মে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে দেশের এই দুর্যোগময় মুহূর্তে অত্যন্ত সাহসিকতার সাথে বিচক্ষণতার সাথে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পিছনে শুধু আমরা নই, সমগ্র দেশবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে। এবং আমরা লিখিতভাবে আমাদের 12 দফা সুপারিশনামা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে হস্তান্তর করেছি। আমাদের এই নগণ্য চিন্তাধারা, আমাদের সাজেশন আমরা লিখিতভাবে দিয়েছি যে এইভাবে অগ্রসর হলে সম্ভবত দেশকে আমরা এই সংকট মুক্ত করতে পারব। বন্ধুগণ, আমরা শুধু এই কথা নয়, মাননীয় প্রধান উপদেষ্টাকে কথাটুকুও বলেছি, দেশের বুকে বিরাজমান এই সংকট, এটা দূর করতে হয়তো একটু সময় লাগবে। সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে, আমরা প্রস্তুত রয়েছি এবং কেবলমাত্র তারপরেই একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশবাসীর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং একটা গণতান্ত্রিক সরকার কায়েম করা আমাদের লক্ষ্য। বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম মোস্তফা জামাল হায়দার, আমি জাতীয় পার্টির সভাপতি এবং 12 দলীয় ঐক্য জোটের আমি চেয়ারম্যান। আপনারা শুনছিলেন যে 12 দলীয় জোটের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে তারা যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনারা শুনলেন। এর আগে এলডিপির যে চেয়ারম্যান অলি আহমেদ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের যে রাজনৈতিক দলগুলো আছে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যমত্যের মধ্যে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছে। তো ঝুমি, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ।